ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে ইউনিভার্সিটিতে পড়ে তারপরে চাকরির পেছনে না দৌড়ে কেন মনে হলো যে আমি আবার রাজশাহীতে ফিরে আসি এবং বাগান করি? আমার ছোট থেকে অনেক শখ ছিল আমের বাগানের প্রতি। আব্বু দাদা আগে থেকে এগুলা করে আসছে, সেগুলা দেখার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আর আচ্ছা, এটাতে আমার খুব মন থেকে আনন্দ পাই, সেই কারণেই আসে আর কি এগুলা তো করা। প্রথম শুরুটা করলেন কত সালে? প্রথম শুরু করেছি 2017 সালে। 2017 সালে। হ্যাঁ। মানে করোনার বেশ আগের সময়টাতে আপনার শুরুটা হয়েছিল। হ্যাঁ। তো শুরুর গল্পটা শুনবো যে কিভাবে শুরু করলেন। আমি আসনাল্লাহ থেকে MBA কমপ্লিট করে এসে বাসায় দেখলাম এখানে চাষবাসের জন্য আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না। আচ্ছা, আব্বুরা আগে থেকে যেভাবে করে আসছিল সেভাবে খুব একটা বেনিফিট আসে না। তো দেখলাম যে আজ হোক কাল হোক আমাকে তো করতেই হবে, আর চাকরি করলে তো এগুলো আমি করতে পারবো না, আর এটাতেই আমার বেশি ইন্টারেস্ট। তো সেই সময় থেকে আমি শুরু করলাম যে এটা কিভাবে পরিচর্যা করা যায়। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কি করলে ভালো একটা রেজাল্ট আসবে। এই বাগানটি তো অনেক পুরনো, গাছগুলো দেখছি বেশ বড় বড় হ্যাঁ, গাছ। এগুলো আমার দাদুর হাতে লাগানো গাছ। এই পুরো জমিটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ, নিজের জমি। এত সুবিশাল একটি বাগান। হ্যাঁ এরকম আরো অনেকগুলো বাগান কি হ্যাঁ, আছে? এইরকম আরো 2-3টা আছে। আচ্ছা, তো এখানে তো আমি দেখলাম যে এই যে ক্যারেট ভর্তি যে আমগুলো, এগুলো আপনারা আসলে ক্যারেট ভর্তি করছেন কেন? এটা বাজারে নিয়ে যাওয়া হবে সেই কারণেই। বাজারজাত হ্যাঁ, করার জন্য। বাজারজাত করার জন্য। আমার হাতে এই যে সুন্দর আমটি রয়েছে, এই আমটি কোন জাতের আম? এটা হচ্ছে আপনার এটা গুঠি আম, আমরা এটাকে বলি কৈতর গুঠি। কৈতর গুটি। হ্যাঁ। আচ্ছা, এই ধরনের আমগুলোর কি এখন বাজারে আস্তে আস্তে করে চাহিদা বাড়ছে? এগুলা আগে থেকে চাহিদা ছিল, কিন্তু এখন আপনার নতুন নতুন জাত আসার কারণে এই আমগুলা তেমন আর চলে না। ভাইয়া, এই জাতের আমগুলোতে এর মানে আমাদের দেশি আম পুরোপুরি? হ্যাঁ, পুরোপুরি আচ্ছা, দেশি আম। এখানে কি একটি ডালেই এতগুলো আম? হ্যাঁ, অনেক। ও দর্শক দেখুন আপনারা, একটি মাত্র চিকন ডাল, হয়তো একজন মানুষের আঙুলের সমান, আমার আঙুলের সমান হয়তো এই ডালটি হবে। এই ডালটিতে কতগুলো আম, এবং ভাইয়া প্রত্যেকটি আমই তো বড় বড়। হ্যাঁ, অনেক বড় বড়। 7টি আম 7টি আম। একটি ডালে এতটুকু, এবং আমি ধরে রাখতে পারছি না এখানে কি 2 কেজির মতো হবে? হ্যাঁ, 2 কেজি 1.5-2 হবে। কেজি তো নিশ্চিত জি, হবে। ভাইয়া, এই আমটা কিন্তু এই আমগুলোর থেকে একটু ছোট আকারের, এটা কি জাত? এটা একই আম, কিন্তু এটা অনেকগুলো ধরছে এক জায়গায়, তাই আচ্ছা, একটু এই একটু কারণে ছোট একটু হয়েছে। আকারের পরিবর্তন ঘটেছে। হ্যাঁ। আমি না এখানে আবার কিছু ছোট ছোট আম দেখতে পাচ্ছি, এই ছোট আমগুলোর বাজারে কেমন চাহিদা রয়েছে? এগুলো 20 টাকা 15 টাকা 20 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, আমি শুনলাম যে এই ছোট আমগুলো নাকি বিভিন্ন জুস কোম্পানি বা আচার কোম্পানি হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে বেশি যায়। অনেক চাহিদা হ্যাঁ, রয়েছে। ওগুলাতে চাহিদা আছে। আচ্ছা, গুটি আমগুলোকে সাধারণত জুসের জন্য অনেক ভালো হয়, তারা এটা পছন্দ অনেক করে। অনেক কোম্পানি নেয় জুসের জন্য। আচ্ছা, আবার কিছু সিমিলারিটিস থাকে, যে ন্যাংরা খেস আমের সঙ্গে যদি মিক্স করে দেওয়া যায়, স্বাদটা আরো তখন ভালো হয়। তখন তখন ওইটা এইভাবে ভেজাল করে বিক্রি হয় বাজারে। এটা কি আম? এটা না অনেকটা হিমসাগরের মতো দেখতে। হিমসাগরের মতো বলেই কিন্তু বাজারে বিক্রি হয়। দর্শক। ফাইনাল ভোক্তা যেটা, তারা এটা হিমসাগর মনে করেই খাবে। এটা দেখে আপনাদের মনে হচ্ছে না যে এটা হিমসাগর আম? এটা গুটি আম। এটা গুটি আম, হ্যাঁ, কিন্তু এটা একদম হিমসাগরের মতো দেখতে। এটা হিমসাগরের মতোই খেতে, কিন্তু হিমসাগর না। দর্শক দেখুন, এই আমটি যেমন আমি হিমসাগর ভেবে ভুল করেছি, এবং যদি ধরুন বাজারে যে কোনো বিক্রেতা হিমসাগর বলে এটি চালিয়ে দেয়, তাহলে আমরা অনায়াসে কিনে নিয়ে যাব। হিমসাগরের কেজি কত করে? হিমসাগর কেজি এখন 100 টাকা। 100 টাকা। তাহলে এই 40 বা 35 টাকার আম যদি কেউ 100 টাকা দরে বিক্রি করে, হ্যাঁ, সেটাও তো মিক্সিং করে বিক্রি সাধারণ করে। যারা, আমরা তো কিনে নিয়ে যাব। হ্যাঁ। আপনার এখানে কি শুধুমাত্র এই গুটি আমই রয়েছে, নাকি এই বাগান তো সুবিশাল বাগান, এখানে আর কি কি জাতের আম আছে? এখানে গুটি আম আছে, আর ফজলি আছে, আর লক্ষণভোগটা বেশি আছে, আর আরেকটা আম আছে মোহনভোগ। মোহনভোগ। মোহনভোগ ওটা আমি আপনাকে দেখাবো। ওটা কি স্বাদ একটু ভালো নাকি? ওটা সব আমেরই টেস্ট, কিন্তু ওটা সময় অনুযায়ী নামাতে হবে। আচ্ছা, অনেক সময় তো এখন আপনার ওই আমের মৌসুম না আসতে আম পেড়ে নিয়ে আম বিক্রি করে দিচ্ছে, এর জন্য কিন্তু মোহনভোগের কাস্টমার। সিজনটা কখন? মোহনভোগের সিজন এটাই লাস্ট উইক চলছে। এই সময়টাতে। এই সময়। তো এই যে বাগানে যেহেতু অনেক জাতের আম রয়েছে, আপনারা যখন আম গাছ থেকে পারেন তখন কি আলাদা আলাদা করেই নিয়ে যান ক্যারেট ভর্তি হ্যাঁ, করে? সবগুলো ভিন্ন ভিন্ন করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভ্যান ভর্তি করে এত এত ক্যারেট যাচ্ছে, প্রত্যেকদিনই কি এরকম হ্যাঁ, যাচ্ছে? প্রত্যেক দিন যায়। কত, আমি যদি অনুমান করি, কত মন বা কত কেজি তো আমার আপনি প্রত্যেক দিয়ে sell করেন? 60 মন। 60 মন? হ্যাঁ, 50। দর্শক, 60 মন! এই বাগানটার আয়তন কতটুকু, কতটুকু জায়গা? এখানে আমার জমি এটাতে হচ্ছে 12 বিঘা।
12 বিঘা। পাশে আরো 10-12 বিঘা আছে। আচ্ছা ভাই, আপনাদের এদিকে তো খিরসা পাক বা অন্য ধরনের আমগুলো বেশ সবার মধ্যে জনপ্রিয়, তো আপনি এই ধরনের আমের বাগান করার কথা চিন্তা করেননি? হ্যাঁ, আমি নতুন করে যেগুলো আম বাগান করছি সেগুলো নতুন জাতগুলো, আচ্ছা যেরকম রূপালী, ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি আম 4, এগুলো নতুন করে আমি লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, যেহেতু এই বাগানের গাছগুলো অনেক বড় বড়, আমি যদি একটু বয়সটা জানতে চাই, একটি গাছের বয়স কত হতে পারে? 45। 45 মানে 40 ঊর্ধ্ব বয়স। হ্যাঁ। তো আমরা তো যেটা জানি যে আম গাছ অনেক বা যে কোনো ফল গাছ অনেক বুড়ো হয়ে গেলে তখন আর আম ধরে না খুব বেশি, কিন্তু এগুলোতে তো মাশাআল্লাহ প্রচুর আম রয়েছে। হ্যাঁ, প্রচুর আম ধরে। এবং একটু দর্শক দেখুন, আমাদের পাশেই যে আম গাছটি রয়েছে এটাতে এত পরিমাণে আম, পাতা দেখা যাচ্ছে না। ভাইয়া, এখানে তো আমরা গুটি আমগুলো দেখলাম, আপনি বলছিলেন যে আপনার এই বাগানে আরো অন্যান্য জাতের আম আছে, সেগুলোকে আমরা দেখব। আর কি কি জাতের আম আছে এখানে এখন আপনাকে দেখানো যাবে লক্ষণভোগ, ফজলি আম, তারপরে মোহনভোগ যেটা বলছিলাম সেটা জি। আপনাকে দেখাবো। আচ্ছা, এতগুলো আমের জাতের কথা বললেন, দর্শক শ্রোতারা তো দেখার জন্য বসে আছেন। অবশ্যই। অবশ্যই আমরা একটু চলে যাই অন্য আমগুলো দেখি। আচ্ছা, ঠিক আছে।